অনেক দিন পরে আপনাদের জন্য আরও একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। দেখেন কত সুন্দর করে কাঠগুলো তৈরি করতেছে। এই কাঠের এই ডিজাইনগুলো আসলেই দেখতে খুবই রিয়েলিস্টিক লাগে। দেখেন কত সুন্দরভাবে এগুলো করতেছে। আপনারা যদি আসলে স্বচক্ষে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কাঠের উপরে আসলে কিভাবে ডিজাইনগুলো করে। দেখেন আমি আপনাদেরকে এক এক করে কয়েকটা ভিডিও দেখাবো, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। দেখেন এই যে আমরা যে কাঠের যে ড্রয়িং রুমের যে ডিজাইনগুলো দেখি কাঠের, সেগুলো ডিজাইন দেখেন কত সুন্দর, সত্যি অনেক সুন্দর। ওয়াও! আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি। দেখেন কাঠকে পুড়ে কীরকম করে আসলে সুন্দর করে এরা ডিজাইন করে। এগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। ঠিক আছে, দেখেন একটা দুটা কাঠকে পুড়ে তারপরে কিছু কেমিক্যালের মাধ্যমে দেখেন কত সুন্দর করে ডিজাইন করে তুলতেছে কাঠের উপরে। আর এগুলো সাধারণত আসলে ঘরের বিভিন্ন খাবার টেবিলগুলো এগুলো ব্যবহার করে থাকে। দেখেন কত সুন্দর। তো এখানে একটা পাখি আরেকটা পাখিকে খাবার তুলে দিচ্ছে। দেখেন কিভাবে এই পাখিটা মাছটা শিকার করে নিল। সত্যি অনেক সুন্দর। আর এখানে দেখেন একটা সুন্দর একটা মাছ রয়েছে। এই মাছটার নামটা কে কে বলবেন, জানেন একটু বলে যাবেন। আর এখানে দেখেন আর একটা পাখি সে কিভাবে বাসা বাঁধতেছে। এগুলো বাবুই পাখি। এই আপনারা দেখেন কিভাবে আসলে পাখিগুলো বাসা তৈরি করে। আল্লাহ এদের মাথায় কি প্রতিভা দিয়েছে আসলে, সত্যি অনেক সুন্দর কিভাবে নিখুঁতভাবে পাখি বাসাগুলো তৈরি করতেছে। দেখেন দুটো পাখি মিলে একত্রেই আসলে পাখি বাসাটা কিন্তু তৈরি করতেছে। ঠিক আছে, দেখেন এই পাখিটা কত সুন্দর করে বাসা তৈরি করতেছে। তো আমি এখানে আর একটা পাখি আপনাকে দেখালাম। দেখেন এই পাখিটা আসলে পাতা দিয়ে কিভাবে সুন্দর করে বাসা তৈরি করতেছে। আল্লাহ এই পাখিদের মাথায় সত্যি অনেক বুদ্ধি দিয়ে। দেখেন সুই সুতো দিয়ে সেলাই করার মতো করে বাসাটা সেলাই করে নিচ্ছে। সত্যি অনেক চমৎকার। তো দেখেন এ পাখিটার বাসা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন হয়েও গেল বাসাটা। ঠিক আছে, পাতা দিয়ে নিম পাতা দিয়ে কি সুন্দর একটা বাসা তৈরি করলো। ঠিক আছে, আসলে পাখিরা এত সুন্দর বাসা তৈরি করে। আর এখানে দেখেন আসলে রিজিকের মালিক যে আল্লাহ তাআলা, এতে বলার কোনো সন্দেহ নেই, অবকাশ নেই। দেখেন এই পাখিটা কিভাবে মাটি খুঁড়ে সে খাবার বের করতেছে, চেষ্টা করতেছে এবং বেরও করলো। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সে টুকরে টুকরে সেই খাবারটা খেয়ে নেবে। তো এই রিজিক, আসলে রিজিক একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ কাকে কোথায় থেকে রিজিক দিবে একমাত্র আল্লাহই ভালো জানে। দেখেন কত সুন্দর করে পাখিটা খাবারটা বের করে খেয়ে ফেলল।